চাচা, শেখ হাসিনাকে থামান। নেট দুনিয়ায় এমন বক্তব্য বা সেই ৮০ দশকের ছবিতে যেমন বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল, ঠিক তেমনিভাবেই শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পর এবার ফের শেখ হাসিনাকে থামানোর উদ্দেশ্যে দিল্লিকে বার্তা দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাবো পুরো বিস্তারিত। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখন পর্যন্ত। গত কয়েকদিনে কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদের নোট দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করছি যেন তাকে থামানো হয়, কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেটা এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে। এজন্য আমরা অনুরোধ করছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য। প্রত্যাবর্তন চুক্তির আওতায় ভারতের অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এতে কাজ না হলেও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাহলে সরকার পরবর্তী পদক্ষেপ কখন যাবে, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলে, ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি তাকে যেন এ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে। আমরা দেখব কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কার কাছ থেকে সহযোগিতা মদত পাচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটার জবাব দেওয়ার আমার পক্ষে কঠিন। আমার মনে হয় ভারতীয়রা আরও ভালোভাবে জবাব দিতে পারবে। তারা আমাদের জানিয়েছেন তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা করছেন। যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেগুলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি। এটা হলো ভারতের অবস্থান। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।